একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি। পিতার দ্বারে আরজ করে জান্নাতের রানী, পিতার দ্বারে আরজ করে জান্নাতের রানী, কোন সে নারী তাড়াতাড়ি আব্বা বলো শুনি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, কে ঠুরের বিবি। তো মা ফাতেমা যখন শুনলেন যে তানার আগে জান্নাতে যাবে কেঠুরিয়ার বিবি, তখন মা ফাতেমা বলছে আমার মতো সে কি নসিব বলা, আমার স্বামী আলী কালিমুল্লাহ, আমার মতো কি তার হাসান হোসেন আছে, তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতের রানী হবে। তখন আমার কি বলছে শুনুন, আমার মতো বলো সে কি বিওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো বলো সে কি হয় নসিবেওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান। নবী তো জাহান, নবী তো জাহান বলেন তখন শোনো ফাতেমা, স্বামীর সেবায় জান্নাত খোদার করে নজরানা। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, কে ঠুরের বিবি। তো তারপর মা ফাতেমা যখন জানলেন, মা ফাতেমা তখন তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান আমি সেই ভাগ্যবতী নারীর সাথে সাক্ষাৎ করতে যাব। তখন নবীজি সেই ভাগ্যবতী নারীর ঠিকানা দিয়ে দিলেন, সে কেঠুরিয়ার বাড়ি যাওয়ার। হ্যালো চেক হ্যালো। তখন আমার নবীজি কি করলেন, সেই কেঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য সেই ঠিকানাটা বলে দিলেন। তখন আমার নবীজি সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে, তখন আমার নবীজির বেটি মা ফাতেমা সে কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বেটি ফাতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন এখানে নেই, তাহলে আমি আমার স্বামীর সম্মতি ছাড়া কিভাবে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তখন কি ঘটনা ঘটছে শুনুন, সাউন্ডটা একটু তুলুন। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি দাও তার ঠিকানা, পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি দাও তার ঠিকানা। কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, নবীর দুলালি মা ফাতেমা আমার পরিচয়, নবীর দুলালি মা ফাতেমা আমার পরিচয়। স্বামী আমার, স্বামী আমার নেই ঘরে, কেমন দেব সম্মতি, কালকে তুমি এসো স্বামীর
নেবে অনুমতি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো তারপর মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি তার পরের দিনে যখন যাওয়ার জন্য রওনা হচ্ছিল, তখন পিছন থেকে হাসান বলছে যে আম্মা জান, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। যখন হাসানকে নিয়ে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেখানে কি ঘটনা ঘটছে শুনুন। পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল, হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল। একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? জান্নাত রানী, জান্নাত রানী শুনে তখনই বাড়ি ফিরে যায়। পরের দিন বাইনা ধরলো হোসেনকে সঙ্গে রয়। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো যখন হাসানকে নিয়ে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য ইজাজত নিয়েছিলাম, তাহলে দুজন কেন এলো? ঠিক তার পরের দিন আবার হাসানকে নিয়ে যখন যাচ্ছে, আবার পিছন থেকে হোসেন বলছে যে আম্মা জান, আমিও আপনার সাথে যাব। যখন হাসান হোসেন এবং মা ফাতেমা তিনজনে সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেখানে আরও কি ঘটনা ঘটছে শুনুন। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। তিনজনে এলে কেমন আমি দেখা করে, সে কাঠুরিয়ার বিবি জামেলা বলছে তিনজনে এলে কেমন আমি দেখা করে। ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী, ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী। একটি ছেলে একটি ছেলের তোরে আমি নিয়েছিলাম ইজাজত, আর একটি এসে হলো বড়